আসসালামু আলাইকুম সুধী দর্শকবৃন্দ, দেখতে পাচ্ছেন চলে এসেছি ঢাকার অত্যন্ত জনপ্রিয় একটি বিকালের বাজার বউবাজারে আছি। আর আজকে আমার এই ভিডিওতে আমি পুরো বউবাজারটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আর এই বউবাজারের প্রতিটি পণ্যের দরদামের ব্যাপারে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর মূলত এই বাজারটা কিন্তু প্রতিদিন বিকেলবেলা বসে, বিকেল থেকে একেবারে রাত্র 9টা-10টা পর্যন্ত কিন্তু এই বাজারটা মোটামুটি জমজমাটি থাকে। আর ঢাকা শহরের ভিতরে কিন্তু সবাই জানেন যে বউবাজারটা অত্যন্ত জনপ্রিয়। মূলত টাটকা শাকসবজির জন্য কিন্তু এই বাজারটা অত্যন্ত জনপ্রিয়। যদিও এই বাজারে পণ্যের দাম একটু বেশি, তারপরেও কিন্তু উত্তরা সেক্টর এবং এর আশপাশ অঞ্চলের মানুষজন এখানে এসে থাকে টাটকা সবজি কেনার জন্য। আর এখানকার যারা দোকানদার আছে মূলত সবাই কিন্তু মহিলা মানুষ, মূলত সবাই বউ, সেই জন্য আসলে এই বউবাজারটা নামই কিন্তু বউবাজার। দেখতে পাচ্ছেন চারপাশে যত দোকানদার আছে মোটামুটি সবই মহিলা মানুষ। আমি পুরো বাজারটা আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। পাশে দেখতে পাচ্ছি কিন্তু পুঁই শাক আছে, ডাঁটা শাক আছে, তারপরে যে ছোট ছোট পেঁপেও দেখতে পাচ্ছি। এখানে মূলত পুঁই শাক আর ডাঁটা শাকই দেখলাম। এখানে দেখতে পাচ্ছেন যে বলের ভিতরে কিন্তু শাক দেখতে পাচ্ছি, পাশে দুধও আছে। তো হরেক রকমের যে সবজিগুলো মূলত এখানে পাওয়া যায়, আর তাজা সবজির জন্য কিন্তু মানুষজন মূলত এই বউবাজারে এসে থাকে। এখানে থানকুনি পাতাও দেখতে পাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছি যে পাঁচমিশালি শাক, মূলত শাকগুলো তারা এই পুরো বলটাই কিন্তু বিক্রি করে থাকে 40-50 টাকা এরকম। এর পাশে দেখতে পাচ্ছি যে আম আছে। এর পাশে দাম চাচ্ছে 250-220 একদম। এখানে দেখতে পাচ্ছি উস্তা, একেবারে দেশি ছোট ছোট উস্তা। উস্তা বিক্রি হচ্ছে। মূলত এখানে দেখতে পাচ্ছেন যে সবই কিন্তু সবজির দোকান। আমরা তো গায়ে গায়ে মার পড়লাই সরের বাড়িতে আর কি এটা এরা খায় আমরা টোকা এলাম পইরে। এটা কি শাক জানি ভাই? এটা নোনতা শাক। নোনতা শাক না? কত নিল? 20 টাকা করে আটি। ওই যে ডেকি শাক 20 টাকা করে নোনতা শাক কিনলাম মূলত। এর পাশে কিন্তু দেখতে পাচ্ছি যে কচু আছে, ডেগি শাকও দেখতে পাচ্ছি। এটা তো ডেগি শাক না? হ্যাঁ, এই যে এটা হ্যাঁ, এটা জানি কি শাক? এটা ডেগি শাক, এটা ডেগি শাক আনকমন মোটামুটি। এখানে কিন্তু সবই, এখানে দেখতে পাচ্ছি সাজনা বিক্রি হচ্ছে, সাজনা। এই পাশে দেখতে পাচ্ছি সাজনা, পুঁই শাক। এই পাশে মুরব্বী কিন্তু আম বিক্রি করতেছে। এই পাশে কিন্তু দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই শাক, সাজনা, সাজনা, তারপর ডাঁটা শাক। মূলত বিকাল থেকে কিন্তু আসলে বাজারটা জমে ওঠে। এপাশেও দেখতে পাচ্ছি যে মোটামুটি বয়স্ক মহিলারা আসলে
বেচা কেনা করতেছে, সবই কিন্তু সবজি, শাক দেখতে পাচ্ছেন, অনেক ধরনের শাক আছে এখানে। মিষ্টি কুমড়া শাক থেকে শুরু করে সব ধরনের কলার, ডিমও দেখতে পাচ্ছি। ডিম কত করে বেচেন? 80 টাকা। আজকে দেখে গেছে মাল কম নিয়ে এসেছেন না? 80 টাকা হালি দেশি হাঁসের ডিম। মোটামুটি এই পাশে পুরোটাই কিছু দেখতে পাচ্ছেন যে বাজারের অবস্থা। আসলে বিকেলেই কিন্তু বাজারটা বসে, মূলত একেবারে বিকেল থেকে এই বাজার বসে, আর রাত্র 7টা 8টা পর্যন্ত কিন্তু এই বাজারটা থাকে। দেখতে পাচ্ছেন যে পেয়ারা বিক্রি হচ্ছে, মোটামুটি সবজি থেকে শুরু করে ফল সবই এখানে পাবেন। এদিক দিকটাতে দেখতে পাচ্ছি মাছ আছে, এদিকে মাছের বাজারও আছে। কাকটাও দেখতে পাচ্ছি বসে। বসে দেখতে পাচ্ছি বিশাল সাইজের মাগুর মাছ। না এতো এয়ারপোর্ট দিয়ে আমি চলে যাবে না, এয়ারপোর্ট দিয়ে সকালে এনে গাড়ি ঠিক করিয়ে গাড়ি ঠিক করা গাড়ি ম্যাডাম। মোটামুটি এই পাশে কিন্তু দেশি মুরগিও দেখতে পাচ্ছি, যদিও অন্যান্য দিনের তুলনায় আজকে কিন্তু মুরগি অনেক কম। মুরগি অনেক কম দেখতে পাচ্ছি। এ পাশে কিন্তু মুরগি আপনাদেরকে একবার রেডি করে দেবে কেটে। আর মূলত এই দিকটাতে অসংখ্য খাবারের দোকান আছে। এখানে দেখতে পাচ্ছি বেল আছে, আম আছে, সবই আছে, দেশীয় ফল। এর আগেও কিন্তু আমার ভিডিওতে আমি ওনার সাথে কথা বলেছিলাম। পাশে দেখতে পাচ্ছি কিন্তু কাঁঠালও আছে, সুন্দর সুন্দর সাইজের কাঁঠাল, অনেক কাঁঠাল উঠেছে দেখা যাচ্ছে। আবার কম কেজি খাইতো মূলত এই বাজারটা আসলে বিকেলেই বসে, সপ্তাহে 7 দিনে কিন্তু আপনারা আসতে পারবেন। একেবারে বিকেল থেকে শুরু করে 8টা 9টা পর্যন্ত কিন্তু এই বাজারে মোটামুটি মানুষজন থাকে, আর সন্ধ্যের পরে আসলে বাজারটা অনেক জমজমাট থাকে। লেবু 40 টাকা হালি, যেহেতু আমের সিজন আসছে সেজন্য মোটামুটি সব দোকানে কিন্তু আম আছে। ছোট ছোট 160 টাকা যাচ্ছে অরিজিনাল উস্তা। এই পাশে দেখতে পাচ্ছি কিন্তু সবই কিন্তু সবজি, আর সবজি সবই সবজি। কচু দেখতে পাচ্ছি, কচু, কচুর মুড়া কত করে? কচু 60 টাকা। আতা ফল 200 টাকা যাচ্ছে একদম। কিছুক্ষণ আগে দেখছিলাম কিন্তু উনি 220 টাকাও বিক্রি করছে।
থানকুনি পাতা। ও তো এই দিকটাতে বাজার আগেই বলছি যে যত সন্ধ্যা হবে তত কিন্তু বাজারে মানুষজন আসবে আর বেচে কেনাও হবে। দেখতে পাচ্ছেন কিন্তু প্রচুর। প্রচুর মুঠা কিন্তু বিক্রি হচ্ছে। ছোট বলে দিলে দিতেছেন এগুলোর মজায় বড় বলে দিলে দিবেন নষ্ট হবে শাক একটা শাক তো নষ্ট হবে না। তো বেচা কেনা আপনাদেরকে দেখালাম। উনি কিন্তু প্রচুর শাক বিক্রি করলো। শসা যাচ্ছে 160 টাকা কেজি। আগে বলছি যে বাজারে কিন্তু সব পণ্যের দাম বেশি। শসা দেখলাম যে 160 টাকা চাইল। এখানে ঝিঙ্গা, উস্তা, শসা, চাল কুমড়া সবই কিন্তু আছে। আচ্ছা, মরিচ বেচা কেনা হচ্ছে। ঢেঁড়স 80 টাকা কেজি যাচ্ছে। কত করে? ঝিঙ্গা 160, চিচিঙ্গা 120 টাকা যাচ্ছে। মোটামুটি কিন্তু কাস্টমার আছে এখানে দেখতে পাচ্ছি। ধুন্দুল 100 টাকা যাচ্ছে কেজি। মোটামুটি পুরো বাজারটাই কিন্তু আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর যতই সময় যাবে সন্ধ্যার পরে আরও বাজারে লোকজন আসবে, বেচাকেনা আরও হবে। শাক চাচ্ছে 40 টাকা করে প্রতিটা বল। বলগুলো মূলত এরকমই 40 টাকা 50 টাকা তারা বিক্রি করে থাকে। 40 টাকা 50 টাকা করে কিন্তু তারা এই বলের শাকগুলো বিক্রি করে থাকে। আর এই পাশে কিন্তু প্রচুর মেয়েরা মহিলারা আসে এই বাজারে শাকসবজি কিনতে, কারণ উত্তরা সেক্টর থেকে মোটামুটি সব মহিলারা চলে আসে এই দিকটাতে। তারা এই সবজির বাজারটা মোটামুটি সকলের কাছে কিন্তু অত্যন্ত জনপ্রিয়।
বন্ধুরা, এতক্ষণ আমি আমার এই ভিডিওতে পুরো এই বউবাজারটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করলাম আর দেওয়ার চেষ্টা করলাম এই বউবাজারের শাকসবজির দরদামের একটু আইডিয়া। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নতুন কোনো বাজারে। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।